বন্ধুরা, আইসক্রিম তো আমরা সবাই ভালোবাসি, তাই না? কিন্তু আপনারা কি কখনো এমন কোনো আইসক্রিমের কথা শুনেছেন যা খেলেও শেষ হয় না, বরং তা এক বিশাল পাহাড়ে পরিণত হতে পারে? আজ আপনাদের শোনাবো লোভ, জাদু এবং ভাগ্যের এক অদ্ভুত খেলা। এক অনেক বড় গ্রামে এক নিষ্ঠুর আর পাষাণ হৃদয়ের মামা বাস করতেন। তার নাম ছিল শিলাস। শিলাসের কাছে নিজের পরিবারের চেয়ে দামি আসবাবপত্র আর ঘর সাজানোর ফুলদানির মূল্য ছিল অনেক বেশি। তার বাড়িতেই থাকতো তার বিধবা বোন আর ছোট্ট ভাগ্নি আরিয়া। একদিন বিকেলে আরিয়া যখন খেলছিল, অসাবধানতাবশত তার হাত লেগে মামার প্রিয় একটি চিনেমাটির ফুলদানি মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। ব্যাস, মামার রাগ দেখে মনে হলো যেন আকাশ ভেঙে পড়বে। তিনি চিৎকার করে বাড়ি মাথায় তুললেন, বের হয়ে যা আমার বাড়ি থেকে। তিনি আর কোনো কথা না শুনেই তার নিজের বোন আর ছোট্ট ভাগ্নিকে ঘাড় ধাক্কা দিয়ে সেই অন্ধকার রাতে বাড়ি থেকে বের করে দিলেন। নিরাশ্রয় মা ও মেয়ে চোখের জল মুছতে মুছতে গ্রামের একদম শেষ প্রান্তে বনের ধারে একটি জরাজীর্ণ খড়ের ঘর বানিয়ে কোনো মতে দিন কাটাতে লাগলো। তাদের পেটে তখন ক্ষুধা আর চোখে কেবল অন্ধকার। তাদের জীবন ছিল নিদারুণ কষ্টের। মা সারাদিন বনে বনে কাঠ কুড়িয়ে বিক্রি করতেন, যা দিয়ে দুমুঠো ভাত জোগাড় করাই ছিল এক বড় যুদ্ধ। আরিয়া জানালার ধারে বসে দেখত গ্রামের অন্য বাচ্চারা কিভাবে আইসক্রিমওয়ালা কাকুর কাছ থেকে মজার মজার রঙিন আইসক্রিম কিনে খাচ্ছে। তার খুব ইচ্ছে হতো, কিন্তু হাতে তো একটা পয়সাও নেই। একদিন এক রহস্যময় বৃদ্ধ আইসক্রিমওয়ালা আরিয়ার ঘরের সামনে এসে দাঁড়ালেন। তার চোখ দুটো ছিল একদম নীল আর দাড়িগুলো ছিল সাদা বরফের মতো। তিনি আরিয়াকে কাছে ডাকলেন এবং মুচকি হেসে তার হাতে একটি অপূর্ব সুন্দর নীল রঙের আইসক্রিম দিলেন। আরিয়া যখন টাকা দিতে পারল না, তখন বৃদ্ধ তার কানে কানে একটি গোপন মন্ত্র শিখিয়ে দিলেন। তিনি বললেন, মা শোনো, এটি কোনো সাধারণ আইসক্রিম নয়। এটি কেবল তখনই কাজ করবে যখন তোমার মন পরিষ্কার থাকবে। তুমি যদি বলো, আইসক্রিম তুমি তৈরি হও, মনের ইচ্ছা পূরণ করো, তবে এটি বাড়তেই থাকবে। আর থামানোর জন্য বলতে হবে, আইসক্রিম তোমায় নমস্কার, বন্ধু তুমি হও এবার। আরিয়া অবাক হয়ে দেখল আইসক্রিমটি তার হাতের তালুতে মৃদু আলো ছড়াচ্ছে। বৃদ্ধ চলে যাওয়ার পর আরিয়া বাড়ি এসে সেই জাদুকরি মন্ত্র পড়ল, আর অমনি এক অলৌকিক ঘটনা ঘটল। একটি আইসক্রিম থেকে তৈরি হলো শত শত আইসক্রিম, আর সেই সাথে ঘরের মেঝেতে ছড়িয়ে পড়ল সোনার মুদ্রা। মা ও মেয়ে সেই জাদুর প্রসাদে খুব অল্প দিনেই অনেক টাকার মালিক হয়ে গেল। তারা সেই ভাঙা খড়ের ঘর ছেড়ে এক বিশাল রাজপ্রাসাদ তৈরি করল। প্রাসাদের বাগান ভর্তি হলো ফুলের সুবাসে, আর তাদের মুখে ফিরল হাসি। কিন্তু সুখের মাঝেও এক বিষাক্ত নজর তাদের ওপর পড়ল। সেই নিষ্ঠুর মামা শিলাস এখন ঋণের দায়ে নিঃস্ব হয়ে গিয়েছিল। সে যখন শুনল তার ভাগ্নি এখন শহরের সবচেয়ে ধনী, সে হিংসায় ফেটে পড়ল। সে ভাবল, এই ভিখারিরা এত টাকা পেল কোথায়? সে একদিন লুকিয়ে তাদের জানালার কাছে গিয়ে উঁকি মারল। সে দেখল আরিয়া একটি থালায় আইসক্রিম রেখে মন্ত্র পড়ছে, আর সাথে সাথে ঘর সোনা আর আইসক্রিমে ভরে যাচ্ছে। মামার চোখ লোভে চকচক করে উঠল। সে ঠিক করল, আজ রাতেই এই জাদুর প্লেটটি তাকে চুরি করতেই হবে। গভীর রাত, মা আর মেয়ে যখন প্রাসাদের বাইরে গিয়েছিল, তখন মামা শিলাস জানালার কাঁচ ভেঙে ভেতরে ঢুকল। সে পাগলের মতো সেই জাদুর প্লেটটি হাতে নিল এবং চিৎকার করে মন্ত্রটি পড়ল, আইসক্রিম তুমি তৈরি হও, মনের ইচ্ছা পূরণ করো। মুহূর্তের মধ্যে ঘর আইসক্রিমে ভরতে শুরু করলো। মামা খুশিতে নাচতে লাগলো। সে ভাবল সে এবার পৃথিবীর সবচেয়ে বড় সওদাগর হবে। কিন্তু বিপদ হলো তখন, যখন আইসক্রিম আর থামছে না। মামা তো থামানোর মন্ত্র কি শোনেনি। আইসক্রিম বাড়তে বাড়তে তার কোমর, তার বুক এবং শেষে তার গলা পর্যন্ত উঠে গেল। ঘর তখন বরফে ভরে গেছে। শিলাস ভয়ে চিৎকার করতে লাগলো, থামো থামো।
কিন্তু জাদুর আইসক্রিম তার কোনো কথা শুনল না। অতিরিক্ত লোভের কারণে সেই নিষ্ঠুর মামা সেই মিষ্টি বরফের পাহাড়ের নিচে চিরতরের জন্য চাপা পড়ে গেল। লোভ তাকে এমন এক সমাধিতে বন্দী করল যেখান থেকে ফেরার কোনো পথ ছিল না। আরিয়া আর তার মা বাড়ি ফিরে এসে দেখল পুরো প্রাসাদ আইসক্রিমে ভর্তি। আরিয়া দ্রুত সেই থামানোর মন্ত্রটি পড়ল, আইসক্রিম তোমায় নমস্কার, বন্ধ তুমি হও এবার। মুহূর্তেই সব শান্ত হয়ে গেল। আর ঠিক তখনই সেই আইসক্রিমের পাহাড় গলে গিয়ে এক অপূর্ব সুন্দরী রাজকুমারী বেরিয়ে এলেন। তার শরীরে হীরের মতো উজ্জ্বল পোশাক। তিনি জানালেন এক অতি লোভী মানুষের স্পর্শে আজ তার অভিশাপ মুক্তি পেল। তিনি আসলে এক প্রাচীন রাজ্যের রাজকুমারী ছিলেন, যাকে এক ঋষি অভিশাপ দিয়েছিলেন। যাওয়ার আগে তিনি আরিয়াকে একটি সত্যিকারের জাদুর কাঠি উপহার দিয়ে গেলেন। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে অতি লোভে তাঁতি নষ্ট। পাষাণ মামা তার লোভের কারণে সব হারালো, আর আরিয়া তার সততার জন্য পেল এক সুখী জীবন। আপনারা কি কখনো এমন কোনো ভূতের গল্প শুনেছেন যে মানুষের ঘাড় মটকাতে চায় না, বরং তার নজর থাকে শুধুই মানুষের দামি জিনিসের ওপর? হ্যাঁ, ঠিকই শুনেছেন। অন্ধকার রাত, ঝিঁঝি পোকার ডাক, আর হঠাৎ পুরনো এক মেহগনি গাছ থেকে ধপাস করে নেমে এলো এক নীল রঙের অদ্ভুত ভূত, যার দাবি একটাই, তোর সব কিছু আমাকে দে। আজকের গল্পে আমরা দেখব এক লোভী গেছো ভূত আর এক বুদ্ধিমান দর্জির বুদ্ধির লড়াই। এই দর্জি কি পারবে তার সূঁচ, সুতো আর একটা সাধারণ আয়না দিয়ে শক্তিশালী এক ভূতকে জব্দ করতে, নাকি ভূত তার সব লুটে নেবে? চলুন দেরি না করে শুরু করা যাক গাইডিং লো বাংলা টেলসের আজকের এই দারুণ হাসির গল্প, বুদ্ধিমান দর্জি ও গেছো ভূত। বহু বছর আগের কথা। বাংলার এক প্রান্তে ছিল এক নিঝুম জঙ্গল। সেই জঙ্গলের গাছগুলো দিনের বেলাতেও যেন এক একটা দানবের মতো দাঁড়িয়ে থাকত। গ্রামের মানুষ ওই পথ দিয়ে হাঁটার কথা কল্পনাও করতে পারত না, কারণ সেই বনের একটি বিশাল মেহগনি গাছে বাস করত এক ভয়ঙ্কর গেছো ভূত। তার রূপ বর্ণনা করলে গায়ের রক্ত হিম হয়ে যায়। লম্বাটে লিকলিকে শরীর, গায়ের রং আগুনের ছাইয়ের মতো নীলচে ধূসর। তার মাথার লম্বা অগোছালো কালো চুলগুলো হাওয়ায় উঠত, আর চোখ দুটো ছিল জলজলে উজ্জ্বল হলুদ রঙের। পরনে তার ছিঁড়ে যাওয়া বেগুনি রঙের ন্যাকড়া, আর হাতের আঙুলগুলো ছিল অস্বাভাবিক লম্বা, যাতে ছিল ধারালো কুচকুচে কালো নখ। এই ভূত মানুষের ঘাড় মটকাত না, তার নজর ছিল মানুষের সাথে থাকা মূল্যবান জিনিসের ওপর। সেই জঙ্গলের পাশেই এক ছোট্ট গ্রামে থাকতো হাবু দর্জি। হাবু মানুষটা ছিল খুব রোগা, কিন্তু তার চেহারায় সবসময় একটা চালাকির ছাপ থাকতো। তার পরনে থাকতো সবসময় একটা উজ্জ্বল সবুজ রঙের ফতুয়া বা পাঞ্জাবি। চোখে তার গোল চশমা, আর নাকের নিচে সরু একজোড়া কালো গোঁফ। হাবু ছিল গ্রামের সেরা দর্জি। একদিন রাতের বেলা সে শহর থেকে দামি দামি সিল্কের কাপড় আর সুতো নিয়ে ফিরছিল। তার কাঁধে ছিল একটা বড় বাদামি রঙের কাপড়ের ব্যাগ। সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে, চারিদিকে ঝিঁঝি পোকার ডাক। হাবু জানতো সামনেই সেই ভয়ঙ্কর গেছো ভূতের আস্তানা, কিন্তু হাবুর মনে কোনো ভয় ছিল না, কারণ সে জানতো গায়ের জোরের চেয়ে মাথার বুদ্ধির ধার অনেক বেশি। হাবু যখন বনের মাঝপথে পৌঁছালো, ঠিক তখনই গাছ থেকে ধপাস করে একটা শব্দ হলো। হাবু দেখল তার সামনে দাঁড়িয়ে আছে সেই নীলচে ধূসর রঙের লিকলিকে ভূত। ভূতের হলুদ চোখগুলো হাবুর কাপড়ের ব্যাগের দিকে স্থির হয়ে আছে। ভূত তার লম্বা নখওয়ালা আঙুল উঁচিয়ে হাবুকে শাসাতে লাগলো। সে চাইল হাবুর সব কাপড় কেড়ে নিতে। হাবু একবার তার গোল চশমাটা ঠিক করে নিয়ে ভূতের চোখের দিকে তাকিয়ে হাসল। সে মোটেও ভয় পেল না, বরং তার বড় বাদামি ব্যাগ থেকে একটা বড় রূপোলি আয়না বের করল। হাবু বলল, ওরে গেছো ভূত, তুই কি জানিস আমার এই আয়নার ভেতরে এক ভয়ঙ্কর জাদুকরী শক্তি আছে? এর ভেতরে আমি তোর চেয়েও বড় বড় ভূতকে বন্দি করে রেখেছি। ভূত তো জীবনে কোনোদিন আয়না দেখেনি। সে আয়নার ভেতরে নিজেরই ভয়ঙ্কর মুখ দেখে ভাবল সত্যি
সত্যি বুঝি অন্য কোনো ভূত তাকে আক্রমণ করতে আসছে। ভূত তখন ভয়ে কাঁপছে, সে হাবুর কাছে বাঁচার উপায় চাইল। হাবু মনে মনে হাসল। সে তার ব্যাগ থেকে একটা বড় খালি চটের বস্তা বের করলো। হাবু বলল, তুই যদি ওই আয়নার ভূতের হাত থেকে বাঁচতে চাস তবে এই বস্তার ভেতর ঢুকে লুকিয়ে থাক। বোকা গেছো ভূত হিতাহিত জ্ঞান হারিয়ে এক লাফে বস্তার ভেতর ঢুকে পড়ল। আর ঠিক সেই মুহূর্তেই হাবু তার দর্জির সূঁচ আর মজবুত সুতো বের করে বস্তার মুখটা কষে সেলাই করে দিল। ভূত ভেতরে যতই ছটফট করুক, হাবুর হাতের সেই শক্ত সেলাই ছিঁড়ে বের হওয়ার সাধ্য তার ছিল না। হাবু সেই বস্তাটি নিয়ে গিয়ে বনের এক পুরনো গভীর কুয়োর ভেতরে ফেলে দিল। এভাবেই এক সাধারণ দর্জি তার অসাধারণ বুদ্ধি দিয়ে গ্রামের মানুষকে সেই ভয়ঙ্কর ভূতের হাত থেকে মুক্তি দিল। বন্ধুরা, দর্জির বুদ্ধির কাছে হার মানল ভয়ঙ্কর সেই ভূত। মনে রাখবেন, বিপদ যত বড়ই হোক, মাথা ঠান্ডা রাখলে সমাধান ঠিকই পাওয়া যায়। কেমন লাগলো আমাদের আজকের এই হাসির গল্পটি? বন্ধুরা, আমরা প্রায়ই বলি যে মানুষের আসল রূপ তার মনে থাকে, মুখে নয়। কিন্তু এই সাধারণ কথাটি বুঝতে অনেক সময় আমরা এমন সব ভুল করি যার মাসুল দিতে হয় সারা জীবন। আপনারা কি কখনো এমন কাউকে দেখেছেন যে অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে এনেছে? আজকের গল্পটি ঠিক তেমনই, যেখানে অতিরিক্ত লোভ আর মেকি অহংকার এক মুহূর্তের মধ্যে সাজানো স্বপ্নকে ছাই করে দিয়েছিল। স্বাগতম গাইডিং গ্লো বাংলা টেলসে। এক শান্ত গ্রামে একটি ছোট্ট ঘরে থাকত এক মা এবং তার 3 মেয়ে। কিন্তু এই সংসারের নিয়মটা ছিল বড়ই অদ্ভুত। এখানে ছিল নিতু, যে ছিল সৎ মেয়ে, আর তার 2 সৎ বোন মিতু আর ঋতু। নিতু ছিল ঠিক যেন রূপকথার সেই অবহেলিত রাজকন্যা। কাক ডাকা ভোরে যখন সারা গ্রাম ঘুমে আচ্ছন্ন থাকত, তখন থেকেই শুরু হতো নিতুর সংগ্রাম। ঘর ঝাড়ু দেওয়া, কুয়া থেকে পানি আনা, রান্না করা, সব তাকে একাই করতে হতো। অন্যদিকে মিতু আর ঋতু ছিল চরম অলস। দুপুর পর্যন্ত তারা ঘুমে কাদা হয়ে থাকত। আর তাদের মা, তিনি অলস মেয়েদের শাসন করার বদলে সারা দিন নিতুর দোষ খুঁজতেন। তিনি গর্ব করে বলতেন, আমার মেয়েদের হাত কাজ করার জন্য নয়, ওরা রাজরানী হবে। আর নিতু, তাকে তিনি সবসময় বলতেন যে তার গায়ের রং কালো, তার কপালে দুঃখ ছাড়া আর কিছুই নেই। একদিন নিতুর বাবা অনেক দিন পর বাজার থেকে ফিরলেন। তিনি মিতু আর ঋতুর জন্য নিয়ে এলেন চকচকে দামি সোনার চুড়ি। 2 বোন তো খুশিতে আত্মহারা। তারা সারা বাড়িতে সেই চুড়ি পরে দম্ভ করে নেচে বেড়াতে লাগল। কিন্তু নিতুর জন্য বাবা আঁচল থেকে বের করলেন সামান্য একটি লাল ফিতা। সৎমাতা দেখে টিটকারি মেরে বললেন, ওর জন্য আবার উপহারের কি দরকার? ওকে কি সাজলে কোনোদিন ভালো দেখাবে? নিতু কিন্তু কোনো প্রতিবাদ করল না। সে বাবার দেওয়া সেই লাল ফিতাটি পরম আদরে নিজের চুলে বাঁধল। আশ্চর্যের বিষয় হল, বাবার প্রতি সেই অকৃত্রিম ভালোবাসা আর নিতুর মনের পবিত্রতা তাকে যেন এক অপার্থিব সুন্দর করে তুলল। সে জানত না যে এই সামান্য লাল ফিতাটি একদিন তার ভাগ্যের চাবিকাঠি হবে। গল্পের মোড় পুরোপুরি ঘুরে গেল যখন গ্রামে এক ভীষণ ধনী সওদাগর এলেন। তিনি তার ছেলের জন্য বউ খুঁজছিলেন, কিন্তু তার শর্ত ছিল খুব বিচিত্র। তিনি চাইলেন এমন মেয়ে যে কাজে পটু এবং যার মনটা হবে একদম আয়নার মতো পরিষ্কার। বাবা সওদাগরকে বাড়িতে দাওয়াত দিলেন। এই খবর শুনে বাড়িতে যেন হুলস্থুল পড়ে গেল। সৎ মা আর 2 বোন ভাবল, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। মিতু আর ঋতু বাজার থেকে এক ভিনদেশি আজে বাজে ম্যাজিক ক্রিম কিনে আনলো। তাদের ধারণা ছিল এই ক্রিম মাখলেই তারা এক রাতে পরীর মতো ফর্সা হয়ে যাবে। অতিরিক্ত লোভ তাদের অন্ধ করে দিল। সওদাগর আসার আগের রাতে তারা 2 বোন পাল্লা দিয়ে মুখে সেই ক্রিমের মোটা স্তর মেখে শুয়ে রইল। তারা ভাবল, পরদিন সকালে সওদাগর তাদের সৌন্দর্য দেখে জ্ঞান হারিয়ে ফেলবেন। পরদিন সকালে ঘটল চরম বিপত্তি।
ঘুম থেকে উঠে মিতু আর ঋতু যখন আয়নার সামনে দাঁড়ালো, তাদের বুক ফেটে চিৎকার বেরিয়ে এলো। এই কি বিভৎস দশা! ফর্সা হওয়া তো দূরের কথা, সেই বিষাক্ত ক্রিমের প্রতিক্রিয়ায় তাদের সারা মুখ লাল হয়ে ফুলে গেছে, যেন কেউ আগুনে পুড়িয়ে দিয়েছে। ঠিক তখনই সওদাগর বাড়িতে এলেন। মা অনেক চেষ্টা করলেন মেয়েদের মুখ ওড়না দিয়ে ঢেকে রাখতে, কিন্তু লাভ হলো না। সওদাগর তাদের সেই মেকি সাজ আর কৃত্রিমতা দেখে শিউরে উঠলেন। ঠিক তখন নিতু ঘরে ঢুকলো চা নিয়ে। তার পরনে ছিল একদম সাধারণ একটি শাড়ি, আর চুলে সেই বাবার দেওয়া লাল ফিতা। তার নম্রতা আর সহজ সরল সৌন্দর্য দেখে সওদাগর মুগ্ধ হলেন। তিনি বললেন, আমার ছেলের জন্য মেকআপ করা কোনো পুতুল চাই না। আমি এমন গুণবতী আর ধৈর্যশীল মেয়েই খুঁজছিলাম। এই মেয়েটিই হবে আমার বাড়ির লক্ষ্মী। সৎ মা আর দুই বোন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তাদের অহংকার আর লোভ তাদের আজ এই চরম অপমানের মুখে ফেলেছে। শেষমেশ নিতু পেল তার সততার পুরস্কার, আর তারা পেল উচিত শিক্ষা। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে অতিরিক্ত লোভে তাঁতি নষ্ট। যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকাটাই আসল সুখ, আর মনের সৌন্দর্যই হলো মানুষের আসল পরিচয়। গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল গাইডিং গ্লো বাংলা টেলস সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের গল্পে। ভালো থাকবেন। ধন্যবাদ।